الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في كلامه المجيد وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال الرسول صلى الله عليه وسلم الدعاء والعبادة الحمد لله প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান প্রতিপালকে যারা শেষ কৃপায় কিছু মুসল্লি ভাই বোন জুমার সালাত আদা করার লক্ষ্যে পৃথিবীর সকল ব্যস্ততা পরিহার করে একে অপরের সকল সম্পদ ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের নিমিত্তে যথাসময়ে উপস্থিত হয়েছি সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সংকীর্তন বর্ষিত হোক যার দেখানো পথ পদ্ধতি অনুসরণ করার লক্ষ্যে এই পৃথিবীতে আমরা ইবাদত বন্দেগী করে যাচ্ছি সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার দোয়া করছি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ হিসেবে সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর সাহাবায়ে আজমাইন তাবিঈন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম উম্মাতুল মুমিনাত ওদের রূহের মাগফিরাত কামনা করছি যারা ইসলামের খিদমত করে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খিদমতগুলিকে জান্নাতে যাওয়ার আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন আমিন অতঃপর আমরা যারা এই পৃথিবীতে রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করছি আমরা যেন আমাদের ইবাদতগুলি রাসূলের দেখানো তরিকা অনুযায়ী করে যেতে পারি
এবং সেগুলি আমাদের জান্নাতের ওয়াসিলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের আমাদের এই সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে দোয়া। দোয়া কবুলের, দোয়া একটি মহান ইবাদত। দোয়া কবুলের আদব বা দোয়া করার আদব, দোয়া কবুলের স্থান এবং দোয়া কবুলের সময়। আমরা মুসলিম জাতি এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তো বলেছেন, যেটা আপনাদের সকলের মুখস্থ রয়েছে, যে আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মানব এবং জিন্নাকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমাদের আসার অর্থই হচ্ছে ইবাদত, ওই কিছু না। অথচ আমরা ইবাদতটাকে একটি সাইড বানিয়ে ফেলেছি। আর পৃথিবীতে আয় রোজগার, পৃথিবীতে ইনকাম করা, পৃথিবীতে চলা, এটাকে আমরা প্রধান হিসেবে গ্রহণ করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মানব এবং জিন্দাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমি তাদেরকে নিয়ে এসেছি, এই পৃথিবীতে তাদেরকে থাকার সুযোগ করে দিয়েছি, এজন্য যে তারা আমার ইবাদত করবে। এখন ইবাদত বন্দেগী করতে গেলে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। সালাত আদায় করার হুকুম দাঁড়িয়ে, যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারেন তাহলে বসে, বসে না করতে পারলে শুয়ে, শুয়ে না করতে পারলে ইশারাতে সালাত আদায় করবে। ইবাদত থেকে বাঁচা নেই। অপরপক্ষে আমরা যদি লক্ষ্য করি, দাঁড়িয়ে সালাত আদায় করলে পূর্ণাঙ্গ কি পাওয়া যায়, বসে সালাত আদায় করলে অর্ধেক কি পাওয়া যায়, তাহলে তার চেয়ে শুয়ে আদায় করলে আরো কিছুটা কমে যায়। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে খেতে হবে, না খেয়ে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন। সেজন্য যতটুকু খাওয়া দাওয়ার প্রয়োজন, আসলে ততটুকু খাওয়া দাওয়া করাই আমাদের জন্য উচিত। কিন্তু এই পৃথিবীতে আমরা ভোগ বিলাসিতা, আনন্দ, এসব কিছুকে প্রধান বানিয়ে ফেলেছি, যার কারণে আমরা ইবাদতকে একটা পাশে রেখে চলছি আর অন্যান্য সকল কর্মকে আমরা প্রধান হিসেবে গ্রহণ করছি। অথচ আমাদের উচিত ছিল ইবাদতটাকে প্রধান বানানো, যে ইবাদতের ফাঁকে ফাঁকে যখন সময় পাবো তখন আমরা কাজ করবো। আসলে এরকমটা উচিত ছিল, কিন্তু শয়তান আমাদেরকে এমন ভাবে ক্লাস করে ফেলেছে, শয়তান আমাদেরকে এমন ভাবে রক্ত করে ফেলেছে যে আমরা ইবাদত থেকে আমরা দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছি। দেখেন, আজকে জুমার দিন, এত মহত্বপূর্ণ একটা দিনেও অনেক মানুষ গাফেল, উদাসীন অবস্থায় তার বাড়িতে বসবাস করছে। অথচ তার উচিত ছিল এই জুমার সালাতের ফজিলতগুলি গ্রহণ করার লক্ষ্যে দ্রুত মসজিদে গমন করা। তা না করে কেউ হয়তো কাজে ব্যস্ত রয়েছে, কেউ ইবাদত বন্দেগীতে ব্যস্ত রয়েছে, আর আমার মা বোনেরা রান্না বান্না নিয়ে ব্যস্ত রয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অঞ্চলে এমন একটি মসজিদ হিসেবে গ্রহণ করেছেন যেখানে নারী চাইলে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারবে এবং পুরুষ চাইলে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারবে। আমাদের নারীদের ভিতরে এত কুসংস্কার থাকার অন্যতম কারণ হচ্ছে নারীরা দিন থেকে দূরে রয়েছে, দিন শিক্ষার তাদের সেই ধরনের কোনো মাধ্যম নেই। অথচ এ ধরনের একটি মাধ্যম আপনার এলাকায় তৈরি হয়েছে যে আপনি প্রত্যেক জুমার দিনে সেখানে দিন শিখতে পারবেন। শুধু দিন নয়, শুধু ইলম নয়, বরং এখানে স্বচ্ছ ইলমটা আপনি শিখতে পারবেন। এবং যে আমল করলে, যে আমলের মাধ্যমে আপনি জানা, আপনার কি বলে নাজাতের একটা মাধ্যম হতে পারে, সেই রকম ইলম আপনি এখান থেকে হাসিল করতে পারবেন, অর্জন করতে পারবেন। অথচ অনেক মা বোনেরা এখনো আপনারা বাড়িতে রান্না বান্না নিয়ে ব্যস্ত রয়েছেন, আবার অনেক ভাই ব্রাদার যারা, তারা হয়তো বা উদাসীন অবস্থায় সময় কাটাচ্ছেন। বিনীতভাবে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলেই দ্রুত সময়ে মসজিদে প্রতিদিন আগমন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পৃথিবী খুবই ক্ষণস্থায়ী। কখন যে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব আমরা ভাবতেই পারবো না। আপনি হয়তো ভাবছেন বা ভাবছি যে আমি পৃথিবীতে মনে হয় আরো বহুকাল বাঁচবো, এই করবো ওই করবো, স্বপ্নের শেষ নাই, আশার শেষ নাই।
হঠাৎ একদিন আমাদের দম বন্ধ হয়ে যাবে, তখন আমাদের আর নাম করে রাখবে না। তখন আমাদের বলবে এই লাশটা দেখো, এই লাশটা তুলো, এই লাশটা ধীরে ধীরে কবরে নামাও। তখন আর নাম বলবে না, তখন আর নাম বলবে না, কেউ আপনাকে চিনবে না। তখন আপনার এই মরার সাথে সাথে আপনার নাম হারিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। চিন্তা করুন, এই পৃথিবীতে এত মত্ত না থেকে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত বন্দেগী করতে পাঠিয়েছেন সেই ইবাদতে ব্যস্ত থাকুন। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদতের পয়েন্ট হচ্ছে দোয়া। দোয়া এমন একটি মহান ইবাদত যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হুয়াল ইবাদত। দোয়া হচ্ছে একটি ইবাদত। আপনি যেভাবে, আমি যেভাবে সালাত আদায় করছি, যেভাবে সিয়াম পালন করছি, যেভাবে এই যে হজের মৌসুমে হজ পালন করছি, অনুরূপ ভাবে এই দোয়া হলো একটি মহান ইবাদত। যে ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে আল্লাহর রাসূল, আপনাকে যখন আমার কোন বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমি কোথায় আছি, আমি কোথায় অবস্থান করি, আমি আল্লাহ তাআলাকে কিভাবে পেতে পারি, আমি আল্লাহ তাআলাকে কিভাবে পাবো, এই বিষয়ে যদি তোমার কাছে জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলো যে ফাইন্নী করিবুন। যে ব্যক্তি আমাকে খোঁজ করছে, যে ব্যক্তি আমার সাথে দেখা করতে যাচ্ছে, আমাকে পেতে যাচ্ছে, আমার সান্নিধ্য অর্জন করতে যাচ্ছে, তাকে বলে দাও যে আমি খুব কাছাকাছি রয়েছি, আমি খুবই কাছাকাছি রয়েছি, আমি বান্দার সাথেই রয়েছি, আমি বান্দার নিকটতম জায়গাতেই রয়েছি। বান্দা যখন আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকে তখন তার ডাকে সাড়া দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তারা যেন আমাকে আহ্বান করে, আমার কাছে চায়, আমাকে ডাকে, আমার কাছে যেন প্রার্থনা করে এবং এই দৃঢ় বিশ্বাস রাখে যে আমার কাছে যে জিনিসটা চাচ্ছে অবশ্যই সে সেটা পাবে। তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে, সঠিক পথের দিশা পাবে। প্রিয় উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন, কোথায় আছেন, কোথায় অবস্থান করছেন, এটা স্পষ্টভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। অথচ আমরা আল্লাহকে পেতে হলে নাকি খাজা বাবাকে ধরতে হয়, আল্লাহকে পেতে গেলে নাকি আরো কত ধরনের বাবা রয়েছে সেই বাবাদের নাকি ধরতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে কাউকে ধরা লাগে না, বরং বান্দা যখন প্রয়োজনের সম্মুখীন হবে তখনই সে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারবে। তবে যে অবস্থাগুলির ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেই জায়গাগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া ফেরত না, সেই বিষয়গুলি আমরা আজকে জানব। প্রিয় উপস্থিতি, যদিও আমরা ইবাদত, একটি ইবাদত, আসলে ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম বলে গেছেন, মানুষের মাঝ থেকে যখন একটা ইবাদত হারিয়ে যায় তখন একটা বিদআত সেটেল হয়ে যায়, মানে একটা বিদআত ওই জায়গাতে প্রতিস্থাপন হয়ে যায়। আবার একটি যখন বিদআত সেখানে চলে আসে আর আরেকটি মহান ইবাদত তখন হারিয়ে যায়। প্রিয় উপস্থিতি, দেখেন আমরা পাঁচ ওয়াক্ত সালাতের পরে মুনাজাত নিয়ে, দোয়া নিয়ে কত মারামারি আর কত রাগারাগি আর কত মসজিদ ভাগাভাগি কত কি হয়, অথচ দোয়া ওই জায়গাগুলিতে আমরা বাদ দেওয়ার ফলে আমাদেরকে যে একা একা দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া না করলে বান্দার প্রতি রাগান্বিত হবেন সেগুলো আমরা ভুলে গিয়েছি, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। দিন দিন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলতে লজ্জা পাচ্ছি। আপনি নিজের ভিতরে খেয়াল করে দেখেন, আপনি এমনিতেই দোয়া করছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়বার একান্তে একেবারে নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে মোনাজাত করেছেন, দোয়া করেছেন যে আপনার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, আপনি অসুস্থতায় ভুগছেন, আপনার পিতামাতা মারা গেছে, আপনিও হয়তো মারা যাবেন, আপনার আমল, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন কি করছেন না, এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়বার আপনি প্রয়োগ করেছেন। দেখেন, আমরা একটি বিদআতকে সরাতে গিয়ে একটি ইবাদতকে আমরা পরিত্যাগ করে ফেলেছি। অতএব সকলের প্রতি উদাত্ত আহ্বান রইল, এই বিষয়গুলো খুবই গুরুত্বের দাবি। আপনি সালাত আদায় করছেন, কিন্তু সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন কি করছেন না, আপনাকে কবুল করানোর জন্য চেষ্টা করতে হবে। তো
প্রিয় উপস্থিতি, এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াটা অধিক সম্মানিত। যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া অপেক্ষা অধিক সম্মানিত কোনো জিনিস নেই। মানে বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, বান্দা এত খুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন যেটা বলার অবকাশ নাই। যেমন হাদিসের ভিতরে রয়েছে, বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এক হাত এক বিঘত এগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 10 বিঘত এগিয়ে আসেন, 10 পা এগিয়ে আসেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? তার মানে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এক পা এগোতে পারি, আমার অন্তরটা যদি একটু শুধু আল্লাহর প্রতি নরম হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে আমাদেরকে ভরে দিবেন। কিন্তু আমাদের অন্তরটা এমন হয়ে গিয়েছে, পাপ কর্ম করতে করতে, অন্যায় কর্ম করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ভয় ভীতি আসার কথা, কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ভয় ভীতি আমাদের অন্তরে কাজ করছে না। আমরা অন্যায় করতে গেলে আমাদের অন্তর বিন্দু মাত্র নরম হয় না এবং বিন্দু মাত্র ভয় পায় না। কেন আমরা এই অন্যায় কাজ করছি? এই শয়তান আমাদেরকে এমন ভাবে কাজ করে ফেলেছে। উপস্থিতি, অতএব এই বিষয়গুলো খুবই গুরুত্বের দাবিদার যে দোয়া পরিত্যাগ করা যাবে না। দোয়া সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে। প্রিয় উপস্থিতি, দোয়া এমন একটা ইবাদত যে দোয়া মানুষকে অহংকার থেকে দূরে রাখে। তার মানে আপনি আমি যদি দোয়া করি, তাহলে আমাদের ভিতরে যে অহংকার, দম্ভ ভরা ভাব, এটা চলে যাবে। কিছু মানুষ রয়েছে যারা ইবাদত করে, কিন্তু ইবাদতে এমন ধরনের অহংকার করে যে মনে হয় সে ব্যক্তি আর কেউ ইবাদত করে না। আবার কিছু মানুষ আছে এমন ভাবে জমিনে দম্ভ করে চলে যে মনে হয় তার জমিনে পা পড়ে না। এই উপস্থিতি, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন যে উদউনি, তোমরা আমাকে আহ্বান করো, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদত থেকে, এই দোয়া করা থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা অচিরে মুখ ফিরিয়ে জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। যেমনটি আপনারা এর আগেও শুনেছেন, আমি বলেছি যে কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কথা বলতে পারবে না যে আমি আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাত অর্জন করেছি। কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কথাটি বলতে পারবে না যে আমি আমার আমলের বিনিময়ে জান্নাত অর্জন করেছি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি যত ইবাদত বন্দেগী করেন, আসলে এই ইবাদতটা 100% সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, এটাও বিষয় রয়েছে। আপনি সঠিকভাবে রুকু করতে পারছেন কি পারছেন না, আপনি সঠিকভাবে সাজদায় উপনীত হতে পারছেন কি পারছেন না, যে দোয়াগুলো যেখানে করা দরকার সেগুলো সঠিকভাবে করতে পারছেন কি পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া, আপনার ইবাদত আদৌ কবুল করছেন কি করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনি যে রোজগার করছেন, আপনি যে ইনকাম করছেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সেই রোজগার আপনার ইনকাম হালাল পন্থায় হচ্ছে কি হচ্ছে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হালাল পন্থায় ছাড়া আপনার রোজগার, আপনার ইনকাম, আপনার দান, আপনার ইবাদত কোনো কিছু কবুল করেন না। যেমন কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি বহুদূর থেকে সফর করে আসলো, খুব ক্লান্ত পরিশ্রান্ত, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মত্ত হয়ে গেল, অথচ তার পানীয় হালাল, তার খাবার হালাল, তার পোশাক আশাক সবকিছুই হারাম। তার সবকিছুই হারাম একটা হয়, তার খাবারও হারাম, তার পানীয় হারাম, তার পোশাক আশাক যা ছিল সবকিছুই হারাম। ওই ব্যক্তি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ইবাদত পেশ করতে পারছে না, গ্রহণ হচ্ছে না। তাহলে স্পষ্ট তো বুঝতে পারছি যে আসলে আমরা যদি হারাম খাই, আমরা যদি হারাম দিয়ে আমাদের শরীরকে গঠন করি, আমাদের পোশাক আশাক থেকে সবকিছুকে সেই হারাম দিয়েই প্রতিপালিত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুল করবেন না। এই উপস্থিতি, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত করি কবুল এবং গ্রহণ করেন। এই উপস্থিতি, অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আমরা নিজেকে হারিয়ে ফেলি, কষ্টে নিমজ্জিত হয়ে যাই। আমরা ভাবি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমার দোয়া কবুল করে নাই, মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া গ্রহণ করেন নাই। প্রিয় উপস্থিতি, একটি হাদিস শোনায় স্পষ্টভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহমিন। কোন মুসলিম বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা বাক্যে দোয়া করতে থাকে আর সেই দোয়ার ভিতরে কোনো পাপ কামনার দোয়া নেই, ওয়ালা কাতিআতু রাহমিন, আত্মীয়তার সম্পর্কের ছিন্নের দোয়া নেই, ইল্লা আতাহু আল্লাহু বিহা ইল্লা সালাত, ইহদা সালাত, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনটি মাধ্যমের কোনো একটি মাধ্যম অবশ্যই দান করে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই এবং দৃঢ় বিশ্বাস থাকে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যা চাচ্ছি অবশ্যই আমি পাবো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি পদ্ধতির কোনো একটি পদ্ধতির মাধ্যমে দান করবেনই করবেন ইনশাআল্লাহ। এই উপস্থিতি তার একটি মাধ্যম হচ্ছে ইম্মা ইয়াজআলাহু তাআলা লাহু, হয় বান্দা যে দোয়াটি করেছে সে দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুতই কবুল করে নেন, মানে সাথে সাথে গ্রহণ করে নেন। আপনি দোয়া করেছেন, আল্লাহ আমি যেন আগামীকাল 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন, সাথে সাথেই দোয়া কবুল করে নিয়েছেন। হতে পারে এরকম আপনি চেয়েছিলেন আপনার সন্তানরা যেন বড় একজন আলেম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি চেয়েছিলেন আমার সন্তান যেন একজন সমাজ সেবক হয়, মানুষের সেবা শুশ্রূষা করে, এরকম একজন যেন লোক হয়, আপনি চেয়েছিলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি চেয়েছিলেন আমি এই পৃথিবীতে অনেক ধনাঢ্য ব্যক্তি হতে চাই, আল্লাহ হয়তো আপনার দোয়া কবুল করে নিয়েছেন, আপনাকে খুবই ধনাঢ্য বানিয়ে দিয়েছেন। এ হচ্ছে সরাসরি গ্রহণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যা চাচ্ছেন সেটাই গ্রহণ করে নিয়েছেন। অনুরূপভাবে ওয়া ইম্মা ইউযাক্কিরাহা লাহু ফিল আখিরাহ, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা সরাসরি গ্রহণ না করে আপনাকে আখিরাতে এর বদলা দিলেন, আখিরাতে এটাকে জমা করে রাখলেন। যেমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে এমন কিছু নেকি দেওয়া হবে যে নেকিগুলোর আমল বান্দা এই পৃথিবীতে করে নাই, বান্দা এই পৃথিবীতে ওই ধরনের আমল করে নাই, অথচ তাকে এক্সট্রা কিছু নেকি দেওয়া হচ্ছে। বান্দা জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ আমি তো এই ধরনের কোনো আমল করি নাই, এই আমল কিভাবে আমাকে দেওয়া হবে, আমি কোথা থেকে পেলাম? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জানাবেন যে আসলে তোমার এই নেকিগুলো হচ্ছে সেই নেকি যেগুলি তোমাকে পৃথিবীতে দেওয়া হয়নি, সেই দোয়ার নেকি যেগুলি তোমাকে পৃথিবীতে তোমার চাহিদা মতো দেওয়া হয়নি, বরং আমি তোমার কল্যাণ কামনার্থে আখিরাতের জন্য জমা করে রেখেছিলাম, আজকে তোমাকে আমি দিতেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন আপনি চাচ্ছেন হয় সেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিচ্ছেন, অথবা তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকে গ্রহণ করে জমা করে রাখছেন আখিরাতে দেওয়ার জন্য। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত ভালোবাসেন, এই দুনিয়াতে আপনাকে কোনো কিছু দিল, সেই দেওয়াটা উপকারে আসতেও পারে না আসতেও পারে। আপনি আল্লাহ তাআলার কাছে চাইলেন আমার সন্তানরা যেন বড় একজন পুলিশ অফিসার হয়, মানুষের জন্য খেদমত করে, হয়তো আপনি চাইলেন আপনার সন্তানরা ভালো যেন একজন আলেম হয়, কিন্তু আসলে সে আলেম ভালো আলেম না হয়ে বরং এমন আলেম হলো যে আরো 10 জন মানুষকে, আরো হাজার হাজার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন পৃথিবীতে এমন কিছু আলেম আছে না, দেখতে পান না, যারা সব সময় বিদআতের দিকে মানুষকে আহ্বান করে, দেখেন না সব সময় মানুষকে পীর পূজা মাজার পূজা করার দিকে আহ্বান করে, তাহলে ওই ধরনের সব আলেম তৈরি করে আপনার কল্যাণটা কি? তাহলে আপনি যেটা চেয়েছিলেন আল্লাহ কিন্তু জানছেন যে এর ভিতরে আপনার জন্য কল্যাণ নেই, বরং এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে জমা করে রাখবেন এবং পরবর্তীতে আখিরাতে আপনাকে প্রদান করবেন। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে 3 নম্বর বিষয়টি হচ্ছে ওয়া ইম্মা ইউসরিফু আনহু মিনাস সুই মিথলিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো বিপদ আপদ দূর করবেন। এই দুআর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিপদ আপদ দূর করে দিবেন। তার মানে আপনি হয়তো চেয়েছিলেন যে আল্লাহ আমাকে রোগ মুক্তি দান করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে সাময়িকভাবে খুব দ্রুত সুস্থতা প্রদান না করে বরং আপনাকে এর চেয়ে আরো হয়তো ভয়ঙ্কর কিছু ছিল যেগুলি আপনাকে দান করবেন। যেমন কথার কথা, আপনি পায়ে এমন একটা কাঁটা আপনার পায়ে ফুটেছে, যে কাঁটা ফুটার দরুন হয়তো এমন হয়ে যেত ইনফেকশন হয়ে আপনার পা কেটে ফেলতে হতো। তো তা না করে আপনি কষ্টে জর্জরিত হয়ে বেশ কিছুদিন ওভাবে সময় কাটাচ্ছেন, কিন্তু বুঝতে হবে আল্লাহ আপনাকে আল্লাহ আপনার অন্য কোনো বড় বিপদ এর মাধ্যমে দূর করছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে থাকেন। আরো রয়েছে হাদিসের ভিতরে যে দোয়া এমন একটা জিনিস যে দোয়া হলো বান্দার মাথার উপর অবস্থান করে। বান্দা যখন দোয়া করে, দোয়াটা তার মাথার উপর অবস্থান করে। যখন উপর থেকে ওই বান্দার জন্য কোনো বড় বিপদ আপদ আসে, সেই দোয়া ধাক্কা মেরে আবার সেটাকে উপরে পাঠিয়ে দেয়, মানে বান্দাকে রক্ষা করে ওই দোয়া। অনুরূপভাবে কোনো জমিনি বিপদ হয়তো যাচ্ছিল উপরে, যেটা আপনার উপর নিবেদিত হইতো, সেই দোয়াটাকে ওই দোয়া আবার কি করে, আবার ওই বিপদটাকে ধাক্কা মেরে নিচে নামিয়ে দেয়, নিচে বসিয়ে দেয়। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে আপনাকে রক্ষা করে থাকেন। সুবহানাল্লাহ। অতএব আমরা এই দোয়াকে একটা ইবাদতই মনে করব এবং ইবাদত মনে করে সালাত সিয়ামের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করব। প্রিয় উপস্থিতি, যদিও তো সময় সংক্ষিপ্ত, তারপরেও আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপর আমরা জানবো দোয়া কবুলের আদব। আসলে আমরা যে দোয়া করব, এই দোয়া করলেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন তা কিন্তু নয়, বরং আমাদের দোয়ার জন্য কিছু আদব রয়েছে। যেমন এক নাম্বার আদব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাওয়া। দোয়া কোনো মাজারে গিয়ে নয়, দোয়া কোনো হুজুরের কাছে গিয়ে নয়, দোয়া কোনো পীর সাহেবের কাছে গিয়ে নয়, বরং দোয়া চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যদি তোমাদের কোনো কিছু চাওয়ার হয়, চাওয়ার থাকে, তবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাও। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুল্লাহ। মানে দোয়া কখন কার কাছে করবে এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন, যে যখন তোমাদের কাছে কোনো বিপদ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো আযাব আসে, আও আতাকুমুস সাআতু, অথবা কিয়ামত চলে আসে, আগায়রা আল্লাহি তাদউনা ইন কুনতুম সাদিকিন, তোমরা কি আল্লাহর ব্যতীত অন্যদেরকে আহ্বান করবে, অন্যদেরকে ডাকবে? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কি তোমরা ওই সময় অন্য কাউকে ডাকবেন? তিনি বুঝাতে চাচ্ছেন যে বিপদ আমার দেখলে তো তোমরা ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, তাহলে যখন তোমরা অবসর থাকো, যখন তোমরা সুস্থ থাকো, তখন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ডেকে অন্যের কাছে চলে যাও? সে মুসলিম হোক আর অমুসলিম হোক, মানুষ যখন কঠিন বিপদে সম্মুখীন হয়ে যায়, তখন দেখবেন ও জীবনে আর খাজা বাবা আর পীর বাবার কাছে দোয়া চাইবে না, কারণ তখন চাইবে ঠিক আল্লাহ তাআলার কাছে। একটা নৌকা দেখবেন যে হাবুডুবু খাচ্ছে, মানে ডুবে যাওয়ার ভান, তখন দেখবেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া কাউকে ডাকবে না, খালিস নিরুদ্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে। আর ভালো আছে, সুস্থ আছে, ও যাবে মাজারে ওই 10,000 টাকা দিয়ে কার ভাড়া করে গিয়ে ওখানে গিয়ে দোয়া করবে। অথচ ওই সুস্থ অবস্থায় দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি পছন্দ করেন। আপনি রোগাক্রান্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, তার চেয়ে আপনি যখন সুস্থ থাকবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, ওই দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হবেন। কারণ তখন আপনি আপনার নিয়ামতের কথা স্বীকার করে, তার কথাটি স্মরণ করে আপনি দোয়া করছেন, আর ওই সময় আপনি বিপদে পড়ে দোয়া করছেন। মানে আপনি আর পারছেন না, আপনার শরীর কুলাচ্ছে না, বা ভয়ে ভীত হয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বোঝাতে যাচ্ছেন যে তোমরা যে দোয়া করবে বিপদের সময় আল্লাহকে, আর স্বাভাবিক যখন থাকবে তখন তোমরা কিন্তু আল্লাহকে দোয়া করবে না, আল্লাহর কাছে দোয়া চাইবে না, যাইবা অন্যদের কাছে। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইয়াসতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। তোমরা যাদেরকে আহ্বান করছো, ডাকছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, তারা তোমাদেরকেও কোনো সাহায্য করতে পারবে না,
এবং নিজেরা নিজেদেরকেও কোনো সাহায্য করতে পারবে না। তোমরাও তোমাদেরকে তো সাহায্য করতে পারবে না, ওরা তো নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারবে না। তাহলে অন্যদের কাছে তোমরা কেন প্রার্থনা করছো, কেন দোয়া চাইছো? অতএব চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অন্য কারো কাছে এই দোয়া বা প্রার্থনা করা যাবে না। দোয়ার একটি আদব হচ্ছে দোয়া চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছিলেন এই বলে, ইয়া গোলাম ইন্নী ওয়াল্লিমুকা কালিমাত, হে গোলাম, হে বৎস, হে যুবক, হে ছেলে, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিচ্ছি, সেই কালিমাগুলো তুমি মুখস্থ করে নাও। কি? ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, ভালোভাবে স্মরণ রেখো, ভালোভাবে মনে রাখো। তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেফাজত করো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত আপনি কিভাবে করবেন? আল্লাহর ইবাদত বندگی করার মাধ্যমে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেফাজত করা মানে তার হেফাজত করা। যেমনটি আপনারা শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমাকে খাওয়াও, আমি তোমাদেরকে খাওয়াবো, তোমরা আমাকে পান করাও, আমি তোমাদেরকে পান করাবো, তোমরা আমাকে পোশাক পরিধান করাও, আমি তোমাদেরকে পোশাক পরিধান করাবো। তা আপনি আল্লাহ তাআলাকে কোথায় পাবেন? যে আল্লাহ তাআলা কি খাদ্য গ্রহণ করেন? আল্লাহ তাআলা কি পানীয় গ্রহণ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পোশাক গ্রহণ করেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি কেন বলছেন? এই কথাটি বলছেন তার যারা হতদরিদ্র গরীব বান্দা রয়েছে তাদের সেবা করার মাধ্যমে, একজন গরীবকে খাওয়ানোর মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খাওয়া, একজন গরীব দরিদ্র মানুষকে পান করানোর মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পান করা, যার পোশাক নাই তাকে পোশাক দেওয়াটাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পোশাক পরানো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবনে আব্বাসকে বলছেন যে ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তার মানে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ম হুকুম আহকাম রয়েছে সেগুলিকে তুমি হেফাজত করো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন। অনুরূপভাবে ইহফাদিল্লাহ তাজিদুহা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত করো, তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যদি তুমি মান্য করো, তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তুমি চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনে থাকবেন। প্রিয় উপস্থিতি, ইযা সাআলাকা ফাসআলিল্লাহ, তুমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোনো কিছু যখন তুমি প্রার্থনা করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করো। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাম ইসতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, যদি উম্মতের সকলে একত্রিত হয়ে যায় যে কোনো একটি বিপদকে আমরা দূরে সরাবো, কোনো একটি অন্যায়কে ন্যায় করব, কোনো একটি ন্যায়কে অন্যায় করব, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। যদি সকল উম্মত তোমার বিপক্ষে দাঁড় হয়ে যায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা লিখে না রাখেন, তার মানে যদি আপনার উপরে কোনো বিপদ আপদ হয়ে যায়, তাহলে আপনি মনে করিয়েন না যে আপনার ভাইয়ের দোয়ার মাধ্যমে, আপনার ভাইয়ের কর্মের মাধ্যমে আপনার এটা হয়ে গেছে, বরং এটা আপনার তাকদীরে লেখা ছিল, বরং এটা আপনার তাকদীরে লেখা ছিল। অনুরূপভাবে ওয়ালা ইসতামাউ আলা আইয়াদুরুকা বিশাইইন, যদি তারা সকলে একত্রিত হয়ে যায় কোনো বিপদকে সরানোর উদ্দেশ্যে, কোনো ক্ষতিকে সরানোর উদ্দেশ্যে, ক্ষতি করার উদ্দেশ্যে, তালাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, তা ততটুকুই পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। রুফিয়াতিল আকলামু ওয়া দাফাতিস সুহুফ, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতাপত্র যা ছিল দপ্তরগুলোকে সব উঠিয়ে নেওয়া হয়েছে। এই উপস্থিতি, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে মানে আপনার তাকদীরে যা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আগেই লিখে রেখেছেন, সেটাই হবে, এর চাইতে আর বাইরে কোনো কিছু হবে না। তবে তাকদীর হয়ে থাকে দুই ধরনের, এই বিষয়ে অন্যদিন আলোচনা হবে। তাকদীর দুই ধরনের, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখে দিয়েছেন সেটা হবেই হবে, সেটাকে দূর করা কোনো সম্ভব নয়। আরেকটা হচ্ছে মুআল্লাক থাকে, তার মানে বান্দা যদি ভালো আমল করে, খারাপ তার কিছু ছিল কিন্তু ভালো আমলের বিনিময়ে ওটা দূর হয়ে যায়। হয়তো আপনি ভালো আমল করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু বোনাস হিসেবে আপনার জীবনের জন্য সময় রেখেছেন, যে বান্দা যদি আরো ভালো আমল করে তাকে আরো কিছু সময় দেওয়া হবে, সে আরো পৃথিবীতে কিছুদিন বেঁচে থাকবে। এটা এরকম কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য বোনাস হিসেবে রেখে থাকেন, সেগুলি পরিবর্তন হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে দুয়ার আরো একটি আদব হচ্ছে দোয়া করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দৃঢ় প্রত্যয় রাখা যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াকে কবুল করবেন। এরকমটা না বলা
যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুল আহাদুকুম, তোমাদের কেউ যেন এমন কথা না বলে, আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা, হে আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি ইন শি'তা, যদি তুমি চাও তাহলে আমার প্রতি দয়া করো, ওয়ারযুকনি ইন শি'তা, যদি তুমি চাও তাহলে আমাকে রিজিক দান করো, ওয়ালিয়াযিম মাসআলাতাহু, বরং সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দৃঢ় প্রত্যয় নিয়ে তার চাওয়াটা ব্যক্ত করে। তার মানে এমনটা বলবে না, আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে এটা দাও, যদি চাও এটা নয়, বরং অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার দোয়া কবুল হবে এটা আমি ভয় পাই না, আমার দোয়া কবুল হবে কি হবে না এটা আমি ভয় পাই না, বরং আমি ভয় পাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দোয়া করার কখন সক্ষমতা দান করবেন, সুযোগ দান করবেন। মানে তিনার এরকম একটা ভাব বা উক্তি যে আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। তার মানে যিনি দোয়া কবুলের সুযোগ করে দিয়েছেন তিনি অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আমি চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দোয়া করার সক্ষমতা দান করুন, দোয়া করার সুযোগ দান করুন। দোয়া করার সুযোগ হলে অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। এরকম দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাকে আমাকে দোয়া করতে হবে। এরকমটা উদ্দেশ্য যেন না থাকে যে আল্লাহ মনে হয় দোয়া কবুল করবে কি করব না, প্রদুল্যমান হয়ে আপনি দোয়া করছেন, এভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন না। কেন করবেন না? ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই করেন, তিনি যা চান তাই করেন। আপনি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন, সেই দোয়াটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন বিষয়টি এমন নয়, কারণ ধরাবান্ধা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চাচ্ছেন তার চেয়ে আরো বহু করে দিবেন। আপনি হয়তো আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন যে একটা আল্লাহ একটা যেন সুন্দর বাড়ি হয় যেখানে আমার বউকে নিয়ে থাকবো, আমার পরিবার নিয়ে থাকবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 10টা বাড়ি আপনাকে দিতে চাচ্ছেন, আপনি রোধ করতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে ছাড়বেন। লা মুকরিহা লাহু, তাকে বাধা দেওয়ার কেউ নেই। আল্লাহ যদি দেন তাহলে তাকে বাধা দেওয়ার কেউ নেই। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো এমন অবস্থায় এই ভেবে এই বিশ্বাস রেখে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকে সাড়া দিবেন। ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু মিন কলবিন গাফিলিন লাহিন, জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যার অন্তর গাফিল উদাসীন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছে। ওই যে একটু আগে যেটা বললাম যে সে বলছে যে আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে দাও, যদি তুমি চাও তাহলে আমাকে সেবা দান করো, যদি তুমি চাও তাহলে আমাকে এটা দান করো, এটা নয়, বরং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাস দিলে খাঁটি নিয়ত করে চাইবেন যে অবশ্যই আল্লাহ তুমি আমাকে এটা দাও। কেন? যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ওই তার অগ্নিকুণ্ডে ফেলতে যাচ্ছিল, ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে ইব্রাহিম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? আপনি বলুন, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আপনার কাছে আমি কেন দোয়া করব, আপনার কাছে আমি কেন সাহায্য চাইব, আমার সাহায্যকারী হিসেবে তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। তার মানে ফেরেশতা জিবরিলের কাছেও ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাননি। অথচ আমাদের এমন অন্তর, যদি এরকম কোনো বিপদ সম্মুখীন হয়ে যায় তো বাপ না তাও বাপ বলতে ছাড়বো না, বাপ না তাও বাপ বলতে ছাড়বো না, আমাদের দ্বিধাবোধ হবে না, বেঁচে থাকার তাগিদে, পৃথিবীতে বাঁচার তাগিদে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে যাচ্ছেন, অথচ ওই মুহূর্তে ফেরেশতা জিবরিল এসে বলছেন আপনাকে কোনো সাহায্য করতে পারি? দেখেন কি ইমানের মজবুতি, তিনি বলছেন আপনার কাছে আমি কেন সাহায্য চাইবো, আপনার কাছে সাহায্য চাওয়ার নেই, বরং সাহায্যকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যার ফলে ওই বড় উত্তপ্ত আগুন শীতল হয়ে গিয়েছিল, ফেলেছিল, কিন্তু আগুন আর আগুন থাকেনি, বরং আগুন আরো এসে ঠান্ডা হয়ে গিয়েছিল, এসে চাইতে ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে বিনয় একাগ্রতার সঙ্গে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো কিছু চাইবেন, কোন অনুগ্রহ তালাশ করবেন, কোনো কিছু কামনা করবেন, তখন বিনয়ের সাথে চাওয়া। বিনয় মানে এমনটা নয় এই দাও এটা আমাকে দাও। এই পৃথিবীতেই মনে করেন আপনার কোনো একটা প্রয়োজন হলো, এখন আপনি একজন ধনাঢ্য ব্যক্তির কাছে গেলেন, রাজা বাদশার কাছে গেলেন, গিয়ে আপনি আপনার মতো করে বলছেন দিবে না, বরং তার মন যেন বিগলিত হয়, তার মনটা যেন আপনার প্রতি নরম হয়, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও চাইতে হবে। প্রিয় উপস্থিতি,
যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো একগ্রতা এবং বিনয়ের সাথে, একগ্রতা এবং বিনয়ের সাথে। প্রিয় উপস্থিতি, আরো অনেক এখানে দলিল রয়েছে যেগুলো আমরা একটা বলে ক্ষান্ত করছি যেহেতু সময় সংক্ষিপ্ত। অনুরূপ ভাবে আল্লাহর কাছে অত্যন্ত বিনীতভাবে ধর্ণা দিয়ে চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দুর্বলতা, অসহায়ত্ব, নিজের অহংকারিতা দূর করে এই সব কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। মানে এভাবে আপনাকে বলতে হবে যে আপনার যত পাপ রাশি রয়েছে, যত অন্যায় রয়েছে, যত অসহায়ত্বের দিক রয়েছে, সেগুলিকে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করতে হবে। তারপরে তখন আপনার মনের চাহনি যা কিছু রয়েছে সবকিছু চাইবেন। আল্লাহকে বলবেন আগে, আল্লাহ আমি বড় পাপী, বড় গুনাহগার, তোমার ইবাদত বন্দেগী করে যাচ্ছি, আমি জানি না আমার ইবাদত তুমি কবুল করছো কি করছো না, তোমার ইবাদত তোমার কাছে যা, আমার ইবাদত তোমার কাছে যাচ্ছে কি যাচ্ছে না, আমি বড় অসহায়, তুমি ছাড়া কেউ নাই, তুমি পাত্র, তুমি পারো আমার এই সকল ইবাদতগুলি গ্রহণ করতে, তুমি পারো আমার সকল প্রকার বিপদ আপদ রক্ষা করতে। মানে আগে আপনাকে নরম হতে হবে, আপনার পাপ রাশিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উল্লেখ করতে হবে, এরপর তখন আপনাকে আপনার যা প্রয়োজন সেটা চাইতে হবে। তবে চাওয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে আমি যেন সরাসরি অ্যাটাক করে ওই জিনিস না চাই। যেমনটি আইয়ুব আলাইহিস সালামের বিষয়টি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব আলাইহিস সালাম যখন তার রবকে ডাকলেন যে আন্নী মাসানিয়া দুর, হে আল্লাহ নিশ্চয় আমি বা আমাকে বিপদ ধরে বসেছে, কঠিন বিপদ স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি অতি দয়ালু। দেখেন আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন, এমনকি শেষ পর্যন্ত তার বন্ধু বান্ধব, তার স্ত্রীও তার পাশ থেকে সরে গিয়েছিল, যে এতদিন অসুস্থ ছিলেন। ওই সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি এই কথাটা বলেন নাই, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, সরাসরি এই কথাটা বলেন নাই, বরং তার অসহায়ত্বের কথাটা স্বীকারোক্তি করেছেন, আল্লাহকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বিপদ একেবারে ধরে বসেছে, আমাকে বিপদ ধরে বসেছে, আমাকে বিপদ ধরে বসেছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বোঝাতে চেয়েছিলেন, মানে বোঝাতে চেয়েছিলেন এটাই যে অবশ্যই আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি আরহামুর রাহিমিন, তুমি অতীব দয়ালু, তুমি দয়া করো আমার প্রতি। কিন্তু তুমি এই কথাটা বলেন নাই যে আমাকে সেবা দান করো, আমাকে এই রোগ থেকে আরোগ্য দান করো। মানে এটা হচ্ছে দোয়ার একটা সিস্টেম, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আইয়ুব আলাইহিস সালামের প্রতি এত সন্তুষ্ট হয়েছিলেন যে সাথে সাথে তিনি তাকে সুস্থতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইবো, তখন আমরা যেন এরকম ভাবে চাই, আমাদের অসহায়ত্বের কথাগুলি যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করি। অবশ্যই তিনি জানছেন, তিনি বুঝবেন আমার অন্তরের বিষয়গুলো, আমি আসলে আল্লাহকে কি বোঝাতে চাচ্ছি। অনুরূপ ভাবে জাকারিয়া আলাইহিস সালামের কথাটা যদি আমরা লক্ষ্য করি, দেখি তিনি এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন নাই যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা পুত্র সন্তান দাও, আমাকে একটা মেয়ে সন্তান দাও, এরকম কথা বলেন নাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করেছেন যে ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। এই জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ আমার হাড়গুলো, আমার অস্থিগুলো খুব দুর্বল হয়ে গিয়েছে, ওয়াস্তা আলা রাসু শাইবা, আমার মাথার চুলগুলো সব পেকে গিয়েছে। মানে বুঝাতে যাচ্ছেন এখন তো একেবারে বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি, এখন আবার আল্লাহ তোমার কাছে আমি যে সন্তান চাইবো, আমি তো জানি যে আমি চাইলে অবশ্যই তুমি দিবা, কিন্তু আমি সরাসরি চাইছি না যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। তিনি বুঝাতে চাচ্ছেন তার কাকুতি মিনতি যে আল্লাহ আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আর তোমার কাছে দোয়া করে তো রব আমি কোনোদিন হতভাগা হইনি। এই উপস্থিতি কিভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাচ্ছেন দেখেন, ওয়া ইন্নী হিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমি আশঙ্কা করছি, ভয় করছি আমার পরবর্তী প্রজন্মকে নিয়ে, আমার বংশের ঐতিহ্য, আমার পরবর্তীতে আমার সবকিছু দেখাশোনা করবে, আমার যে ইয়া রয়েছে কি বলে আমি যে নবী, আমার রিসালাত যে পৌঁছাবে, এরকম তো আমি কাউকে দেখছি না, পাচ্ছি না। ওয়াকানাতুম রাআতি আতিরা, আবার আমার স্ত্রীও বন্ধা, মানে আমার স্ত্রীরও সন্তান হয় না। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, সুতরাং আপনার পক্ষ থেকে একজন অভিভাবক দেন,
যে আমার পরবর্তীতে আমার বংশের গৌরব হবে, আমার দেখাশোনা করবে, আমার পরবর্তী জিনিসগুলো লালন পালন করবে, দেখাশোনা করবে। প্রিয় উপস্থিতি, তিনি এই কথা বলেন নাই যে আমাকে একটা ছেলে সন্তান দেন, আমাকে একটা মেয়ে সন্তান দেন। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাইলে সরাসরি বলছি যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, অথবা তুমি আমাকে একটা মেয়ে সন্তান দাও। নাউযুবিল্লাহ, আমরা এভাবে চাচ্ছি। প্রিয় উপস্থিতি, অতএব এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। অনুরূপভাবে দোয়া যখন করবেন, সর্বপ্রথম যেটা আপনার উচিত হবে, দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে প্রশংসা করা। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করা, এরপরে দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করা। মানে আল্লাহ রাসূলের প্রতি দরুদ আপনাকে পেশ করতে হবে। এরপরে আপনার কাকুতি মিনতি যা আছে সবকিছু প্রকাশ করতে হবে। অনুরূপভাবে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে, ইসমে আযম রয়েছে, সেগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা। যেমনটি ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে অবস্থান করছিলেন, তখন তিনি নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ইসমে আযম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি ভেবেছিলেন যে এই দোয়া না পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন না, আর এই মাছের পেট থেকে আমি আর বের হতে পারবো না। সুবহানাল্লাহ, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন এই দোয়ার মাধ্যমে। তাহলে আপনি আমি যদি দৃঢ় প্রত্যয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। অনুরূপভাবে পাপ ও গুনাহ স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, যেমনটি আপনারা জানেন যেটা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার যে দোয়া বলা হয়, মানে যে দোয়ার মাধ্যমে ইস্তিগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। সেই দোয়ার অনুবাদটা আপনারা দেখে নেবেন, যেহেতু এখন বলতে গেলে সময় নেই, অনেক বড় দোয়া। সেই দোয়াতে এই গুনাহের কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা হয়েছে যে আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমার পাপগুলো, আমার গুনাহগুলো ক্ষমা করো। অনুরূপভাবে প্রার্থনাকারী নিজের কল্যাণের দোয়া করবে, সাথে সাথে কোনো মুসলিম ব্যক্তির জন্য দোয়া করবে, এবং ন্যায়ের দোয়া করবে, অন্যায়ের দোয়া নয়। কারণ যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা ফেরেশতা মণ্ডলী রয়েছে তারা আমিন আমিন বলতে থাকে, এবং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনি যেটা অন্যের জন্য দোয়া করছেন ওই দোয়াটাই সরাসরি আপনার জন্য কবুল করে থাকেন। এমনকি হাদিসের ভিতরে রয়েছে যার জন্য আপনি দোয়া করছেন তার কাছে পৌঁছার আগে আপনার জন্য কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনি অন্যের জন্য দোয়া করছেন, অন্য ব্যক্তি কষ্টে জর্জরিত হয়ে আছে, তার জন্য দোয়া করছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কষ্টও সেখান থেকে লাঘব করে দিচ্ছেন। অনুরূপভাবে আপনার যত সৎ কাজ আছে, ভালো কাজ আছে, সেগুলির অশিলা করে দোয়া করা। যেমনটি আপনারা জানেন আসহাবে কাহাফের যারা তিনজন ব্যক্তি যখন ওই গর্তের ভিতরে তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল, বের হতে পারছিল না, তখন তিনজন ব্যক্তি তাদের ভালো আমলের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে ওই পাথরের কুণ্ডকে ভাগ করে দিয়ে পরে সেখান থেকে তারা বের হয়ে আসে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা, মানে দোয়া অবিরাম চলমান রাখা। এমন না যে 10 দিন দোয়া করলাম আর 5 দিন ভুলে থাকলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনটা করা যাবে না। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাইতে হবে। দোয়ায় যেগুলো আপনার গুরুত্বপূর্ণ কথা সেগুলো বারবার বলার চেষ্টা করবেন, কমপক্ষে 3 বার বলার চেষ্টা করবেন। তারপরে দোয়া উচ্চ স্বরে করে হাত দ্বারা করতে হবে, মানে দোয়া করতে হবে কিন্তু একান্তের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কবুল করে থাকেন। প্রিয় উপস্থিতি, সময় তো খুবই সংকীর্ণ, আপনাদের কাছে সময় একটু চেয়ে নিচ্ছি। যে আরেকটা হচ্ছে দুই হাত তুলে দোয়া করা। আপনি যখন একাকী কোথাও থাকবেন যেখানে রিয়ার সম্মুখীন না হবেন, মানে আপনি দোয়া করছেন আর এমন সময় 5 জনকে আপনি দেখাচ্ছেন যে আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, দেখো আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ তুমি দোয়া করো না, এরকমটা যেন অন্তরে না আসে। এজন্য আপনি চেষ্টা করবেন একান্তে একবার নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। অনুরূপভাবে দোয়া কবুলের কিছু সময়ও রয়েছে। কোন কোন সময়গুলিতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কবুল করে থাকেন? একটা হচ্ছে আযানের সময়। যখন আযান হয় সে সময় যখন কোনো বান্দা দোয়া করে সে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। অনুরূপভাবে মুজাহিদগণ যখন যুদ্ধের ময়দানে অবস্থান করে, সারিবদ্ধভাবে থাকে, যুদ্ধ চলাকালীন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। যেমনটা রাসূল বলেছেন, সিনতানে লা তুরাদানে, 2 সময় রয়েছে, এই 2 সময় দোয়া মানে ফেরত দেওয়া হয় না। আওকাল্লা মা তারুদানে, অথবা খুব কমই ফেরত দেওয়া হয়। সেই দোয়াটা কখন? আদুয়া ওয়া ইনদা নিদা, আযানের সময় দোয়া করেন, ওয়া ইনদাল বাসি হিনা ইয়ারহামু বা'দুহুম বা'দান,
যখন যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের সাথে একটু প্রবল বেগে যুদ্ধ চলছে, আর ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। অনুরূপভাবে আযান এবং ইকামতের মধ্যবর্তী যে ফাঁকা সময়টা থাকে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া ফেরত দেন না। যেমন রাসূল বলেছেন, আদুআ লা ইউরাদ্দু মিনাল আযান ওয়াল ইকামাত ফাদউ। আযান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। ওই সময় তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকো। সিজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি পাওয়া যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হয়। আপনি যখন সালাতে সাজদায় থাকবেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাধিক দোয়া করবেন। আপনার যত দোয়া মুখস্থ রয়েছে সব দোয়াগুলি পড়তে পারেন, কারণ ওই সময় বান্দা এবং আল্লাহর সবচেয়ে কাছাকাছি একটা সময় হয়ে থাকে। অতএব ওই সময় দোয়া করবেন। অনুরূপভাবে হাদিস রয়েছে, সময় পাচ্ছি না এজন্য বলছি না। অনুরূপভাবে ফরজ সালাতের শেষে, ফরজ সালাত যখন হয়ে গেল, তারপরে যে মাসনুন দোয়াগুলো রয়েছে সেগুলি পড়বেন। সেই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। এর মানে এই নয় যে সকলে সম্মিলিত হয়ে হাত তুলে দোয়া করতে থাকলেন, এর মর্মে কোনো দলিল সহিহ দলিল বর্ণিত হয় না। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে রাতের শেষাংশে, রাতের 1/3 যখন চলে যায়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নেমে আসেন। এরপরে বলতে থাকেন, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ফাসুলুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মাঝে কে আছে যে আমাকে ডাকবে, ফাস্তাজিবা লাহু, আর আমি তার ডাকে সাড়া দিব। ওমা ইয়াসআলুনি ফাআতিয়াহু, আর আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে তা প্রদান করব। ওমা ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, আর আমার কাছে কেউ ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। অনুরূপভাবে জুমার দিনের শেষ অংশে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয়। যেমনটা রাসূল বলেছেন, ইয়াউমুল জুমাতি ইসনাতা আশারাতা সাআতান, জুমার দিনে 12টা সময় রয়েছে। মিনহা সাআতুন, তার ভিতরে একটা সময় হচ্ছে লা ইউজাদু আব্দুল মুসলিমুন, কোন মুসলিম পায় না, ইয়াসআলুল্লাহ ফিহা শাইআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাই, ইল্লা আতাহুল্লাহু ইয়াহু, তবে বান্দা যেটা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই প্রদান করে থাকেন। ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসরি, আর সেটা তোমরা তালাশ করতে থাকো দিনের শেষ সময় আসরের পরে। তার আসরের সালাত যখন হয়ে গেল, মাগরিবের আগ থেকে আসর সালাতের পর পর্যন্ত এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে খালি হাত ফেরত দেন না। সুবহানাল্লাহ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দান করে থাকেন। অনুরূপভাবে আমরা দোয়া কবুলের স্থানও জানলাম, দোয়া করার আদবও জানলাম, কিন্তু কোন কোন কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন না, সেই দোয়া কয়েকটা কথা বলে রাখি। একটা হচ্ছে হারাম খাদ্য, হারাম বস্ত্র, হারাম পানীয় যদি আমি ভক্ষণ করি, ব্যবহার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। অনুরূপভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা যদি বন্ধ করে দিই, আমার সামনে দেখছি একটা অন্যায় হচ্ছে, অথচ আমি ওই অন্যায়কে অন্যায় মনে করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন না। অনুরূপভাবে দোয়া কবুলে তাড়াহুড়ো না করা, তাড়াহুড়ো করা যাবে না। আমরা মনে করি যে আল্লাহ কেন আমার দোয়া কবুল করে না, কেন দোয়া কবুল করে না, বরং দোয়া তো আমরা বললাম যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটির কোনো একটি মাধ্যমে দোয়া কবুল করেই থাকেন, এজন্য দোয়া করা বন্ধ করা যাবে না। অনুরূপভাবে অন্তরের উদাসীনতা, যেমন একটু আগে বলেছিলাম যে আপনি ওই উদাসীন অন্তর নিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন না। অনুরূপভাবে ব্যক্তিত্বের এক বিশেষ ধরনের দুর্বলতা, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন, আপনার অন্তরে যেন এক ধরনের দুর্বলতা কাজ করে যে অবশ্যই আপনি ছাড়া আর কেউ আমাদেরকে ক্ষমা করতে পারবে না, অথবা আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে দান করুন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আলোচনা করছিলাম দোয়া একটি মহান ইবাদত। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না করলে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অখুশি হন, নারাজ হন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি চাইতে হবে। আপনার যা প্রয়োজন, আপনার শুধু ইবাদত নয়, বরং আপনার পৃথিবীতে চলতে গেলে যা প্রয়োজন আপনি তাই চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সেটা দিল। পরকালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেটার প্রতিদান জমা করে রাখবেন। এর চেয়ে আর বড় কি হতে পারে? সুবহানাল্লাহ। অতএব এই বিষয়গুলো গুরুত্বের দাবিদার। আপনারা সকলেই চেষ্টা করবেন যে একান্তে নিভৃতে যখন রাত অনেক হয়ে যায়, আপনার স্ত্রীকে রেখে, আপনার ছেলে মেয়ে সন্তানকে রেখে আপনি উঠে যান, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত সালাত আদায় করুন।
সালাত আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলেন এবং আপনার মনের কাকুতি মিনতি যা আছে সবকিছু প্রকাশ করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। আল্লাহর কাছে চাইতেই আমরা লজ্জাবোধ করি, অথচ আল্লাহ দিতে লজ্জাবোধ করেন না। আল্লাহর কাছে আমরা চাইতে লজ্জাবোধ করি, কিন্তু আল্লাহ দিতে আমাদেরকে লজ্জাবোধ করেন না। অতএব সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমরা আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি শুনলাম সেভাবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইব। এরপরে আমরা এই খুতবার শেষ অংশে কয়েকটি কথা বলবো। এক নম্বর হচ্ছে আমাদের দিনী একজন ভাই শাওক, তার বাবা মারা গেছেন, তিনি তার পিতার জন্য দোয়া চেয়েছেন, গতকালকে মারা গিয়েছেন। তিনি আপনাদের সকলের কাছে, আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার পিতার ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন এবং এই দুনিয়াতে যে ভালো আমলগুলো করে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেগুলোর প্রতিদান উত্তম রূপে দান করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। অনুরূপভাবে একটু আগে কারেন্ট পালিয়ে গিয়েছিল, দেখেছেন, আইপিএস এর দুটো ফ্যান চলছিল, আইপিএসটাও কিছু ভাই দান করেছেন। তা আমরা ওই সকল ভাইদের জন্য দোয়া করছি যারা আইপিএস দান করেছেন। শুধু আইপিএসই নয়, বরং এ যাবৎকাল এই মসজিদের খেদমতে যারাই আপনারা সহযোগিতা করেছেন সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া প্রার্থনা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই এক একটি আমলকে জান্নাতের ওয়াসিলা হিসেবে গ্রহণ করেন। আপনারা জানেন আরো অনেকগুলো কাজ বাকি আছে, আপনারা সহযোগিতা করবেন। আসলে আমারও উচিত ভালো কিছু কাজে অংশগ্রহণ করা, শুধু আপনার নয়, বরং আপনার আমার যদি সক্ষমতা থাকে তাহলে আমার জন্য উচিত। আমি আলেম, তাই আমার জন্য উচিত, তার বিষয়টি এমন নয়। কিন্তু আপনারা যদি ভালো একটা কাজে অংশগ্রহণ করেন তাহলে আপনাকে বলার মাধ্যমে আপনি যে কাজটা করে নেকি পাবেন, অবশ্যই আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমিও ওই নেকির শামিল হব। এজন্য আমি বারবার আসলে বলি যে দেখেন, আল্লাহর ঘর আপনারা চেষ্টা করবেন মসজিদে দান করার। যেমন ওই যে আপনাদের কাতারে কাতারে কোনো দান বাক্সে দিয়ে দেওয়া হয় না, কিন্তু পেছনে দেওয়া আছে দুইটা পাই। আপনারা, আমি খেয়াল করে দেখেছি অনেক মানুষই খালি হাতে চলে যান। এটা কিন্তু নেকির একটা মাধ্যম। আপনি হয়তো হঠাৎ করে এখানে দান করতে আসতেন না, কিন্তু আপনার কাছে রাখা আছে, আপনি 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা দান করে গেলেন, এটাই পরকালে আপনার জন্য বিশাল নেকিতে পরিণত হবে। আমি ভাবতেই পারছি না যে আসলে ছোট ছোট দানগুলো আমাদের একসময় অনেক বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের এই বিষয়গুলো লক্ষ্য করা উচিত। অনুরূপভাবে আমাদের আশেপাশে যারা ভাই বোন রয়েছেন, দেখলাম আমি আজকে অনেক পরে আপনারা আসছেন, আপনারা চেষ্টা করবেন আগে আসার। এর আগেও হয়তো বলেছি যে ফেরেশতা আমাদের যারা দেখাশোনা করছেন, যে সকল ফেরেশতারা, এটা আমাদের নাম লিখছেন, কে প্রথমে আসলো, তারপরে কি আসলো, তারপরে কি আসলো, এর প্রতিদান আপনারা তো শুনেছেন। হ্যাঁ, এমনকি ওই ডিম পর্যন্ত, ডিমের দান করার সব পর্যন্ত পাওয়া যায়। এখন এমন কিছু ভাইয়ারা এমন পরে আসছেন যে ফেরেশতারা তখন দপ্তর গিয়ে বসে খুতবা শুনছেন, ওই সময় আসছেন। আপনারা চেষ্টা করবেন সকল কর্ম পরিহার করে খুব দ্রুত সময়ে এই মসজিদে চলে আসার। বিশেষ করে আমাদের মা বোনেরা যারা চান যে 5 ওয়াক্ত সালাত আমরা এখানে আদায় করব, আপনাদের আলাদা ব্যবস্থা রয়েছে, কোনো ফিতনার কোনো ইয়া নেই। তবে আমার বিনীত অনুরোধ থাকবে যে সকল মা বোনেরা অবশ্যই এখানে সালাত আদায় করতে আসবেন, তাদের উদ্দেশ্য যেন হয় জামাতে সালাত আদায়ের হকদার বা নেকি পাবে। কারণ বাড়িতে আপনি সালাত আদায় করা যদিও নারীদের জন্য উত্তম রয়েছে, কিন্তু সেখানে জামাতে সালাত আদায় করার আপনি সওয়াব পাবেন না। কিন্তু আপনি যদি মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে 25 থেকে 27 গুণ পর্যন্ত আপনি নেকি হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি বাড়িতে যে সালাত আদায় করলেন তার চেয়ে এখানে যদি আপনি জামাতের সাথে আদায় করতে পারেন তাহলে 25 গুণ সওয়াব পাবেন বেশি। সুবহানাল্লাহ। অনুরূপভাবে পুরুষ ভাইরাও যারা রয়েছেন তারাও জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনুরূপভাবে এই দানটা অব্যাহত রাখার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল। আপনারা জানেন যে মসজিদের কোনো নির্দিষ্ট ফান্ড নেই, আয় নেই, তাই না? তো সেই আয় ব্যয়ের যে খরচগুলো হবে এগুলো তো আপনারাই বহন করবেন। অতএব আপনাদের এই দানের অর্থ দেয়, আপনি দানও করছেন, নেকিও পাচ্ছেন, আবার আপনার দিয়ে একটা ভালো কাজও চলছে। অতএব আপনারা এই কাজগুলোতে অংশগ্রহণ করবেন। এটা লিল্লাহ ফিল্লাহ, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এমনটা নয় যে কোনো ব্যক্তির জন্য, কোনো মানুষের জন্য, বিষয়টি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের দানগুলো কবুল করুন এবং সেগুলো জান্নাতের ওয়াসিলা হিসেবে গ্রহণ করুন, আমিন। যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, তারপরেও দুই একটি কথা
এখন চলছে যুলহিজ্জার প্রথম 10 দিন শুরু হয়ে যাবে আর কি, 2-1 দিন মনে আছে যুলহিজ্জার প্রথম 10 দিন। তো চাঁদ উঠলেই যারা কুরবানি দিতে ইচ্ছা পোষণ করেছেন তারা নখ, চুল, কোন প্রকারের চুল, নখ, চুল এগুলো কাটবেন না। যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, এর ভিতরে আপনার বাচ্চা, আপনার স্ত্রী যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে নাই, মানে শুধুমাত্র এখানে হাদিসের ভিতরে বলা হয়েছে যারা কর্তা, মানে যিনি বাড়ির সরদার, যিনি চেষ্টা করছেন কুরবানি দেওয়ার, তিনি শুধু এর ভিতরে শামিল। তিনি নখ, চুল এগুলো কাটবেন না, একেবারে কাটবেন কুরবানি দেওয়ার পরে, কুরবানি দেওয়ার পরে, তার আগে কাটবেন না। আর যারা ছোট বাচ্চা বা যারা স্ত্রী আছেন, স্বামীর আন্ডারে রয়েছেন, তারা কাটতে পারেন, তাদের জন্য কোনো বাধা বিপত্তি নেই। শুধুমাত্র এর ভিতরে অন্তর্ভুক্ত যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন তারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যুলহিজ্জার প্রথম 10 দিনের আমল সবচেয়ে বেশি উত্তম। মানে যত আমল আছে, এমনকি কেউ কেউ বলেছেন যে রমাদানের শেষ 10 দিনের চেয়েও, যদিও তো অনেক ওলামায়ে কেরাম আবার এতরাজ করেছেন যে এভাবে বলেছেন যে না, আসলে রমাদানের রাতটা সবচেয়ে বেশি মানে গ্রহণীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাতের ইবাদত, আর দিন হিসেবে এই যুলহিজ্জার প্রথম 10 দিনের আমল সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি গ্রহণীয়। অতএব এই দিনগুলোতে আপনারা বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করবেন, ভালো কাজ করবেন, দান সাদাকা করার চেষ্টা করবেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই উত্তম দিনগুলিতে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ হবে। এটা যেন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সফলতা দান করুন এবং সেগুলোকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া ব্যক্ত করে আমি আজকের খুতবা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।